সেটা ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনাকে দিয়ে দেখুন, আজকে যে দিনটা আমরা ফেলে এলাম শুক্রবার সকাল 11টায় নারায়ণগঞ্জ শহরে জামাতে আমির বক্তব্য দিয়েছেন কর্মী সমাবেশে, এবং সেই কর্মী সম্মেলনে তিনি বলছিলেন যে সর্বমন্ত্রী অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলছিলেন তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন, একামত দেন, মাঝে মাঝে সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছিলেন নির্বাচনটা যাতে হয়ে যায় এজন্য বলেছিলাম, এটা লজ্জাজনক। পাশাপাশি তিনি এটাও বলেছেন আওয়ামী লীগের মতো একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার। প্রশ্ন হচ্ছে বিএনপি সরকার ক্ষমতা নিয়ে দেশ পরিচালনা করছে গুড়ে গুড়ে 3.5 মাসের মতো। এই 3.5 মাসে এসে কিভাবে কোন জিনিসটা দেখে এখনই আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করা হচ্ছে? মানে 15 বছর একটা দল যা করেছে 3.5 মাসে বিএনপি এমন কি করে ফেললো যে কারণে আসলে তুলনাটা আসছে, যদি একটু ব্যাখ্যা দিতেন। জি ধন্যবাদ। আসলে সময়টা খুবই কম, 3.5 মাস, কিন্তু কার্যক্রম তো অনেক প্রশ্নবিদ্ধ কার্যক্রম হয়ে গেছে এর মধ্যে। যেমন ধরেন, আপনি কিছু না বললেও যেমন মীর শাহ আলম সাহেব যা করলেন, যে তার 2 ছেলের নামে আমরা অনেকেই বলে থাকি এই সময়টুকু অনেক একটা দলের জন্য মধুচন্দ্রিমা বা সরকারের জন্য মধুচন্দ্রিমা, যারা এই সময় তাদের জাস্ট সবকিছু পোর্টফোলিও বা সবকিছু তৈরি করতে সময় লেগে যায়, তারা ভালো, তাদের কাজ ভালো বা কাজ খারাপ এটা আমরা কিভাবে করে নির্ধারণ করবো? কিন্তু খারাপ কাজগুলো তো ভালো কাজ করছে, এটার যদি আপনি প্রশংসা পেতে চান তাহলে খারাপ কাজের সমালোচনা তো অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি দেখেন এই মধ্যে যেটা হয়েছে, একজন মীর শাহ আলম সাহেব যেটা করলেন, তার 2 ছেলের নামে 2টা ইউনিয়ন পরিষদ করলেন, স্কুলের নাম তার নামে করতে চাচ্ছেন, এবং শুধু তাই না, সংসদের সমস্ত রেওয়াজগুলো ভেঙে দেখা যাচ্ছে কি অর্থ মন্ত্রণালয় নিয়ে যে সংসদীয় স্থায়ী কমিটি হচ্ছে সেখানে রাখছেন, অথচ আগে কখনো এরকম কোনো প্রতিমন্ত্রীকে রাখা হইতো না। এখন এই জিনিসগুলো একটার পর একটা ওনারা করছেন, এটা আসলে বেসিক্যালি সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। আর যেমন যেটা বলা হচ্ছে যে যেমন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বর্তমানে, আপনি সেটার দিকে যদি তাকান তাহলে দেখবেন যে পুলিশের সদর দপ্তরের যে রিপোর্ট সে অনুযায়ী গত 4 মাসে খুন হয়েছে প্রায় 202টি, চিন্তায় হয়েছে 596টি, ডাকাতি হয়েছে 160টি, অপহরণ হয়েছে 195টি। এখন দেখেন, আবার কোন একটা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের নাম মনে হয় হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার, এদের একটা রিপোর্ট আমি দেখছিলাম, সেটাতে দেখছি শুধু মে মাসে মানে মব করে প্রাণ হারাইছে মনে হয় 31 জনের মতো, আহত হয়েছে প্রায় 68 জনের মতো, 64টা রাজনৈতিক সহিংসতায় মারা গেছে 5 জন, আহত হয়েছে প্রায় 289 জন, 305 জন নারী শিশু নির্যাতনের শিকার হয়েছে, 76টা নারী শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। শুধু তাই না, গ্যাং রেপের শিকার হয়েছে তো 17 জন। চট্টগ্রামে এগুলো কি মাথায় রেখে কি আওয়ামী লীগের সাথে তুলনা করা হচ্ছে? হ্যাঁ, এখন এই জিনিসটা, আপনি তো একটা দল যখন আসে তখন আপনি 3.5 মাসের মূল্যায়ন করতে হলে তো আপনি এই যে চিত্রগুলো আসতেছে তখন মূল্যায়নটা তো এগুলোর সাথে একদলীয় শাসনের কি সম্পর্ক সেটা বলবেন দয়া করে। হ্যাঁ, এখন একদলীয় শাসন তো আপনার বলে কয়ে আসে না। শেখ হাসিনা কখনো বলতো না যে আমি একদলীয় শাসন, শেখ হাসিনার কাজকর্মে এটা প্রকাশিত হতো। আমরা শেখ হাসিনাকে সবাই ভাবে করে ডাস্টবিনে নিক্ষেপ করলাম কি জন্য? কারণ হচ্ছে তিনি কখনো তার খারাপ কাজ, এখানে যে দেখেন একটা ছোট সিমটম আপনি দেখেন, মানে যেই সময় রেফারেন্স দিলেন ওই সময় আসলে বিরোধী দল বলে আসলে তেমন কিছু ছিল না। সরকারের বিপরীতে বিরোধী দলগুলো কথাই বলতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিরোধী দল দুর্দান্ত রকমের প্রাণবন্ত, তারা অনেক কথা বলতে পারছে। তাহলে একদলীয় ব্যাপারটা কেন আসছে? জি, এখন বিরোধী দল ছিল না এটা একটা ভুল কথা। বিরোধী দলকে কি করা হয়েছে, মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে, দাঁড়াতে দেওয়া হয়নি, কচু কাটা করা হয়েছে। আপনি যদি গুম কমিশনের রিপোর্টটা পড়েন, প্রায় 600-র মতো মানুষকে গুম করা হয়েছে। আপনার রাজনীতি যদি ইয়া করে ধরা হয়, প্রতি বছর কতগুলো মানুষকে গুম করা হয়েছে, কতগুলো মানুষকে খুন করা হয়েছে। এই সরকার এসে হয়তো এটা হচ্ছে না, যদিও আমার একটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ইউনূস সরকারের ওই সময় কিছু গুম খুন রাখা উচিত ছিল, তাহলে আওয়ামী লীগ বুঝতে পারতো যে কিভাবে করে মানুষের গুম করলে, খুন করলে এটার যে পীড়া, কষ্ট, এটা তাদের একটু বোঝানো উচিত ছিল। যদিও তারা বেশিরভাগই পালিয়ে গেছে, আর যারা এখন আছে তারা সর্বোচ্চ হয়তো। আমি জামাত ইসলামী আমিরের বক্তব্যে একটু আসি। জি, হ্যাঁ, কিন্তু এখন আমিরে জামাত যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে রিফ্লেকশন, গভর্নমেন্ট যে
এই যে একজন প্রতিমন্ত্রীর কাণ্ড, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও দেখেন সংসদে প্রতিটা ইস্যু উনি ট্রিগার করছেন, প্রতিটা ইস্যু উনি অ্যাড্রেস করছেন। যেমন ইসলামী ব্যাংক ইস্যুটাও উনি অ্যাড্রেস করছেন। এখন এই জিনিসটা হচ্ছে কি পুরা সরকারের যে আগের সরকারের সময়, আমরা একটু আগে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে আগের সরকারের সময় যে প্রধানমন্ত্রীকে ডুবিয়েছেন কিছু কতিপয় ভদ্রলোক, এখন যদি এই কতিপয় ভদ্রলোক নির্ভরতা, এটা জবাব দেওয়া তো আরো ভালো, এটা ডুবানোর বিষয় না তো। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেন, এটা তো ডুবানোর বিষয় না, এটা ভালো। এটাই হচ্ছে নির্ভরতা, কারণ উনি আইন মন্ত্রণালয়ে রিপ্লাই দিচ্ছেন, উনি প্রধানমন্ত্রী হয়ে রিপ্লাই দিচ্ছেন, উনি অর্থমন্ত্রী হয়ে রিপ্লাই দিচ্ছেন। ভুল বা মিথ্যা কিছু বলেছেন কিনা দ্যাটস ইম্পর্টেন্ট। অবশ্যই বলছেন। কি বলেন, একটা উদাহরণ দেন কি ভুল বলেছেন। আপনি ধরেন উনি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছেন, উনি ইসলামী ব্যাংকে এসালমের গাড়িতে করে প্রথম দিন আয়সা বাংলাদেশে আসার পরে উনি ইয়া নেন নাই, সংবর্ধনা নেন নাই। তারপর হচ্ছে ওনার ছেলেকে উনি এসালমের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী না থাক, উনি তো ভাবি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, উনি এখন দেখেন না ইসলামী ব্যাংকের যে পর্ষদ, সেখানেও তো আমি যতদূর শুনেছি, যদি আমি ভুল না বলে থাকি, যেটা ভেঙে দিয়েছে, সেখানেও তো ওনার কিছু লোকজনকে ঢুকিয়েছেন। এই শুনেন, উনি যেভাবে বলছেন এই জিনিসগুলো সমালোচনা, আর বিরোধী দল, আপনি এটা তো গৃহপালিত বিরোধী দল না, আপনি সরকারি দল হলে এরা চৌধুরী, আমি আপনাকে চৌধুরী, প্রথমত হচ্ছে আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করেন। হ্যাঁ, সেই ব্যাখ্যার জায়গাটা দিয়ে ব্যাপারটা স্পষ্ট হয়, সেই জায়গা থেকে একটু জানতে চাওয়া, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনো জিনিসের ব্যাখ্যা স্পষ্ট করে দিতে পারেন, সেই ব্যাখ্যাটা যদি নির্ভুলভাবে হয়, তাহলে কেন তিনি বলবেন না, বা তার উপরে কেন দল আস্থা রাখবে না? আর সেটা যদি করে, তাহলে একটা একদলীয় শাসনের মতো কিভাবে চলে আসবে, মানে এই রেফারেন্সটা কেন আসবে? এটা এই জন্য আসে, কোনো কিছু সবকিছুর একটা ইন্ট্রোডাকশন আছে, সবকিছুর একটা প্রথম দিকে শুরু হয়, কোনো একটা তার একটা ইন্ট্রোডাকশন হয়, সেটা দেখা যায়। এখন বিএনপি সরকার জনাব তারেক রহমান যেভাবে করে তার ব্যক্তিত্ব দিয়ে, তার কথা দিয়ে, তার কাজ দিয়ে মানুষের মুগ্ধতা করছেন, তার সাথে বাকি যে লেজগুলো আছে, সেই লেজগুলো তার যে ভাবমূর্তি, সেটা রাখতে পারছেন না। এবং তাদের যে বিহেভিয়ার, তাদের যে আচরণ, এবং তাদের যে করাপশন শুরু হয়েছে, এটার মধ্যে দিয়ে কিন্তু এই যে মানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি এগুলো সরকারের মানে দুর্নীতি ব্যাপারটা স্পষ্ট করবেন। এখন পর্যন্ত কোনো মন্ত্রী সম্বন্ধে কোনো দুর্নীতি এসেছে কি? দুর্নীতি বলতে হলে আপনি তো মির্শা আলমের কথাই বললাম। মির্শা আলমের ব্যাপারটা কিন্তু প্রধানমন্ত্রী নিজে ফোন দিয়ে ডিসি কে বলে সে নাম চেঞ্জ করে, সেটা দুর্নীতি না, সেটা এখন না, সেটা দুর্নীতি না, বিকাল বেলা বা দুপুর বেলা। হ্যাঁ, এবং তার আগে কিন্তু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে এমনকি সরকারের নিজেদের মধ্যেও অনেকেই বিষয়টা নিয়ে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, যেটা আমরা বিগত সময় তো দেখিনি। প্রধানমন্ত্রী কি তাহলে ওই দুজন সাংবাদিক দৈনিক অগ্রযাত্রার প্রতিনিধি, এই যে মির্শা আলমের রিপোর্টটা প্রকাশিত হয়েছে, তাদের এইটার জন্য অ্যারেস্ট হয়েছে, এদেরকে কি ছাড়িয়েছেন? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা চলছে, হয়তো সেটা সুরাহা হবে, কিন্তু দুর্নীতির ব্যাপারটা কোথায় আসলে? যেটা প্রধানমন্ত্রী ছাড়াবেন কিভাবে? প্রধানমন্ত্রী ছাড়াতে পারবেন না, আইন অনুযায়ী যাওয়া হবে, উনি কিভাবে ছাড়াবেন? এখন এইটা কথা হচ্ছে এই জায়গায় যে আগে শেখ হাসিনার সময়ে কোনো নিউজ যদি পাবলিশড হতো, এই গণমাধ্যমগুলোর মানে ইয়াগুলো গলা চিপে ধরা হতো, বিভিন্নভাবে সাংবাদিকদের হেনস্থা করা হতো। সেটা তো উনি করেছেন, এটা তো প্রমাণিত। কেন করবেন? মুশকিল কি জানেন, তখন যদি এরকম ঘটনা ঘটতো, হয়তো গণমাধ্যমে এইটা নিয়ে কোনো প্রতিবাদ হতো না, কিন্তু এখন বিরোধী দলের জায়গা থেকে কিন্তু প্রতিবাদ হচ্ছে। ফলে কোনো গণমাধ্যম কর্মী যদি অ্যারেস্ট হয়, সেটা খুব দ্রুত গতিতে তিনি ছেড়েও যাচ্ছেন, মানে ছাড়া পেয়ে যাচ্ছেন। আমি শুধু এটুকু জানতে চাচ্ছি যে জামাত ইসলামের বক্তব্যটা রেটরিক কিনা? রেটরিক বলতে উনি এটা রেটরিক ওনার হয়তো কাব্যিক ভাষায় বা উনি ওনার মতো বলেছেন, কিন্তু যেটার আমি মনে করি এটার সাবস্ট্যান্স হচ্ছে যে বিএনপির কিছু কাজ অবশ্যই প্রশ্ন তৈরি করছে, এবং সেটা যদি বা আমরা কিছু ব্যক্তিদের কাজকর্মে এটা প্রতিফলিত হচ্ছে, তারা একদলীয় শাসন বা বিভিন্নভাবে করিয়া একটা বাজে ইনসিডেন্টের দিকে যাচ্ছে, যেটা শেখ হাসিনা সরকার আগে 17 বছরে গিয়েছিল, ওনারা 3 মাসেই সেই কাজটা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। যদি এটা সবার জন্য প্রযোজ্য না, কিছু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য আমি মনে করি। কিছু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য।